নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি। সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে, আর আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি না। এটা কি হলো? মাননীয় সেনা প্রধান ওনার বক্তব্যে এমন কিছু বলে নাই যেটা ওনার জুরিসডিকশনে পড়ে না। আমি জানি না যে কি প্রবণতা ওনার মধ্যে এখনো কাজ করে কিনা, কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো স্থান নাই। তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি। আর যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে অপারগ হন, তো রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। আপনাদের ঘুম থেকে উঠা কি এখন শেখ হাসিনাকে দেখা লাগে? এর থেকে বড় শান্তি আর কি আছে? আপনাদের শেখ মুজিবের জিকির আজগার শোনা লাগে বিটিভি খুললে? বিটিভিতে এখন বাতাবি লেবুর চাষ হয়, তো বাতাবি লেবুর চাষ হয় না, এটাই তো শান্তি। আপনাকে আপনার সীমান্তে বিজিবি কি আগের মতোই নপুংসক হয়ে থাকে, না বাবুল কৃষক যে বাবুল কাস্তির মতো করে সবাই ওখানে বসে লড়াই করতেছে পাড়ায় মহল্লায়? অতএব হতাশ হওয়ার মতো কিছু নাই এখানে। যেটা হচ্ছে এর মানে এটা না সব হয়ে গেছে। আমার হতাশ হওয়ার মতো যেমন কিছু নাই, রাষ্ট্র পুনর্গঠনের যে লড়াই চলছে এটা চলতে হবে। যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশার যে সাগর তৈরি হয়েছে, তাদের কাজ করবার চ্যালেঞ্জটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি স্পেসিফিক ঘোষণা করবেন। বাকি রইল সবাই যেটা জিজ্ঞেস করে, তাহলে সংস্কার আর বিচারের কি হবে? সংস্কারের প্রধানতম প্রবক্তা তো বিএনপি। এই সরকার যে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা তো আমরা করছি। যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন, প্রদান না করেন, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা সেটা আমরা আবার পুনর্বিবেচনা করব। আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে, এই কথা আমরা বলেছি, এখনো বলছি। আর সেনা প্রধান তার অফিসারদের সামনে দরবারে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা আমরা পত্রিকান্তরে দেখেছি। ইন্টারেস্টিং হচ্ছে, সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে, আর আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি না। এটা কি হলো? মাননীয় সেনা প্রধান ওনার বক্তব্যে এমন কিছু বলে নাই যেটা ওনার জুরিসডিকশনে পড়ে না। তিনি বলেছেন যে ডিসেম্বরের ভিতরে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত। তিনি বলেছেন যে করিডোর সংক্রান্ত যে জাতীয় গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর বিষয়ে এটি নির্বাচিত সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি ভুল কিছু বলেন নাই। সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এই বিষয়টি সেনাবাহিনীর এখতিয়ার, তাদের মতামত নেওয়া আগে উচিত ছিল। এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে একজনকে, তিনি যেভাবে তার পদক্ষেপ নিয়েছেন, কথাবার্তা বলছেন, তাতে করে আমরা শঙ্কিত হয়েছি যে জাতির মধ্যে একটা আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি করবে। আমার জাতীয়তা নিয়ে আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়।